জিন্দা নবী আল্লাহুম্মা সাল্লি নামাজের পরে আর আশা সূর্য উদয় হয় শাহ নামাজের পরে। প্রতিদিন এশার নামাজ পড়ে আমি আশা আমার নবী রওজা শরীফে আমি জিয়ারতে যাইতাম। এই পৃথিবীর কোন মেয়ে মানুষ নাই স্বামীর ঘরে মাটি দিয়া কবর মুখে নিয়ে ঘুমাইবার মতো কোন মহিলা পৃথিবীতে নাই। মা আয়েশার ঘরের ভিতরে আমার নবী ঘুমিয়ে আছে। এখনকার মতো প্রযুক্তির সময় তখন ছিল না, মাঝখানে একটা পার্টিশন, একটা পর্দা মাত্র ছিল। মা আয়েশা বলেন এশার নামাজের পর যখন পর্দা উঠাইতাম আমার নবীর সাথে আমার দেখা হইল। নবী জিন্দা, জিন্দা মানুষ যিনি, বৈবাহিক সম্পর্ক আছে, তালাক হয় নাই, অন্যত্রে বিয়ে শাদী দেওয়া হলো হারাম। নবী তো জিন্দা, নবী কি সিদ্দিক আকবর দেখে জিন্দা, মা আয়েশা দেখে জিন্দা, বিয়ের প্রশ্ন তো আসে নাই। এটি প্রথম কারণ। দ্বিতীয় কারণ হলো নবীর সাথে উম্মতের সম্পর্ক হলো বাবার সম্পর্ক। বাবা চাইতো দামি, নবী তো ভাই না। সন্তানের সাথে মায়ের বিয়ে শাদী হলো হারাম। মায়ের বিয়ে কি হারাম। এই জন্য নবীজি হলেন বাবা আর বাবা। সূরা আহজাবের মধ্যে দেখলাম আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। নবী হলেন বিবিগণ মুমিনদের মা। মুমিনদের যদি মা হয় সুতরাং মুমিনের সাথে নবী হলেন বিবিদের বিয়ে শাদী হলো হারাম। সুবহানাল্লাহ বলেন। আর ওহাবি মুনশিরা লেখা নাই পড়া নাই, নবী বড় ভাই আহম্মক না, আহম্মক লেখা আহম্মকে শ্বশুর বাড়িতে কথা বলে না। তো বেয়াই বুঝেছে বেয়াই এমন সুন্দর মেয়েটারে বিয়ে দিলাম, আপনার কি ছেলেটা বলো, কোনো কথাই বলে না। বেয়াই কি বেড়ে ছেলেটা এটা যে কথা বলে না। তো বলতেছে শ্বশুর বাড়ি থেকে মাসে সালাম কালাম করা লাগে, একটু কথা বলা লাগে, তুই এরকম করস কেন? শাশুড়ির লোকের কথা কবি, শ্বশুরের লোকের কবি, সালাম কালাম বলবে আমার কথা। ঠিক আছে সালামের লাই কথা লাই বদনাম হয়েছে, সালাম দিমুই। শ্বশুরে আলো হইতে দেখতে আসে গ্রাম দেশে আপনার মুলি বাজারের মতো এরকম পাকা পায়খানা নাই, ওই নাড়া দিয়ে কোন রকম পায়খানা শ্বশুর ঢুকছে, নাড়া সরে আসসালাম আলাইকুম। শ্বশুরের শর্মেকাল মাথা নিচে নিতেছে, কখনো তো সরম কা সালামের এত বদনাম আমার ওর মাথা নিচে নেন কি হয়ে যায়। চিন্তা করছেন কেমন বড় বড় সালাম দেওয়ার জায়গা আর পাইছি না। শ্বশুর তো পুরা মারছি না, সালাম না দেওয়া তো ভালো আছে। আমার জাহিরি বাচ্চা সব টিকে গেছে, বাড়তে গেছে শাশুড়ি খুশি জামে হাসি খুশি মিষ্টি মুষ্টি লয়ে তো খাইতেছে, কেবল খায় খায় খায়। এক পর্যায়ে চিন্তা করে যে খাই কিছুই তো কইলাম না, তো কয়ে আম্মা গো আপনার বিয়ে হয়েছে। কথা তো কম লাগবে, শাশুড়ি লোক তো কথা কয় না। শাশুড়ি চিন্তা করে কথা না কইতো এই বলা ছিল, এখন বেআইনি শিখিয়ে এটার তো আরো বলত বানাইছে পুরা। শেষে ওই রাগ কইরা কেবল ওই আম দিতে চায়, দুধ দিতে চায়, বলতেছে গোলাম আমার বিয়া নইলে তুই আমার মাইয়া বাইনি করি। ওগুলি হচ্ছে যে ওইরকম গোলামের ঘরে গোলাম, যে আমার নবীরা হইলে তুই দুনিয়াতে আইটি করতে আজকে নবীর বিরুদ্ধে লেখস। কি বলেন ঠিক না বেশি? আল্লাহ এগুলি হেদায়েত করো বলে না ভাইয়ের আমার। মা আয়েশা বলেন এই পৃথিবীবাসীর সূর্য উদয় হয় ফজরের নামাজের পরে, আর আমি আয়েশা সূর্য উদয় হয় এশার নামাজের পরে।
এইভাবে চলে গেল 2.5 বছর। কয় বছর? 2.5 বছর। এই সময় হলো আমার আব্বা আবু বকরের শাসনামল, সিদ্দিক আকবরের শাসনামল, রিপাবলিক মদিনা রাষ্ট্রপ্রধান, ওনার শাসনকাল হলো 2.5 বছর। 2.5 বছর পরে আমার আব্বা সিদ্দিক আকবর দুনিয়াতে বিদায় হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবীর কদমের পাশে গিয়া আবু বকর নবীজির কদমের পাশে এসে ঘুমিয়ে গেলেন। আম্মা জান বলেন এই সময় আমার জিয়ারত চলতেছে, এইভাবে আরো কেটে গেল 10টি বছর। এই 2.5 বছর আর 10 বছর, 12.5 বছর, 10 বছর হলো ওমর ফারুকের শাসনামল। সুবহানাল্লাহ বলেন। উনি শাসন করলেন কয় বছর? 10 বছর। আমার বাবা আবু বকর করলেন 2.5 বছর, আর হযরত ওমর করলেন 10 বছর। এই 12.5 বছর কোন ডিস্টার্ব ছিল না। আমি আয়েশা এশার নামাজের পরে জিয়ারত করতাম, নবীজির সালাম দিতাম, কথা হইতো আমার সাথে। সুবহানাল্লাহ। এইভাবে চলে গেল আরো 10 বছর। নবীজির সালাম দিতে গেলে আমার বাবা আবু বকর আমি দেখতে পাই। নবী আমার স্বামী, আমার কলিজার টুকরা, আমার ইমান, আমার নবীর জন্য তো আমার তো কোনো পর্দা লাগে না, কারণ আমি নবীর বিবি। নবী হলেন আমার স্বামী। স্বামী আর স্ত্রী বোরকার তো দরকার নাই, কোন রকম একটা উন্না মাথায় দিয়ে গেলেই চলে। সিদ্দিক আকবর আমার জন্মদাতা পিতা, বাবার সামনে সন্তানের তো বোরকা লাগে না, একটা উন্না হইলেই চলে। এইভাবে 12.5 বছর চলে গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শাসনামল 10 বছর।